বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি, আরাফাত আস্তে আস্তে আমরা জি পড়ে ভাই। ফেলব। আচ্ছা, তাহলে আমরা এদের আউয়ালের সর্বশেষ কিতাব, সেটা হচ্ছে নাহু। নাহু, এখানে নাহু থাকবে, সরফ থাকবে এবং শেষে মুবতাদাআত ওয়ান নুসুস থাকবে। তো সর্বপ্রথম আমরা পড়বো নাহু। তো নাহুর মধ্যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবে। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মুনাওয়ান এবং গয়ের মুনাওয়ান। মুনাওয়ান মানে হচ্ছে ইসমে মাসরুফ, যেটাকে আমরা বলি মুনসরিফ। আর গয়ের মুনাওয়ান হচ্ছে গয়ের মুনসরিফ, সেটাকে বলা হয় মানে যেখানে তানবিন হয় না। তাহলে এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে ইসমে মরবটা এটা দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে মরব আর একটা হচ্ছে মাবনি। একটাকে আমরা বলি আল ইসমুল মাসরুফ মুনসরিফ, আর একটা বলি গায়রে মুনসরিফ। তো ইসমে মরব এবং গায়রে মরব, ইসমে মরবের মধ্যে দুইটা প্রকার মুনসরিফ এবং গায়রে মুনসরিফ, প্রত্যেকটার একটা উদাহরণ দিবে। মুহাম্মাদুন তিলমিদুন মুজতাহিদুন। মুহাম্মাদুন তিলমিদুন মুজতাহিদুন, এখানে মোহাম্মদ শব্দটা মুনাওয়ান তথা তানবিন যুক্ত। এমনিভাবে ইশতারাইতু কিতাবান জাদিদান, এখানেও মুনাওয়ান। এটা হচ্ছে ইসমে মুআরবের প্রথম প্রকার মুনসারিফ। দ্বিতীয় হলো আহমাদু তিলমিদুন মুআদ্দাবুন। আহমাদ একজন বদ্ধ ছাত্র। তো এখানে আহমাদু এটা ইসমে মুআরব, তবে গায়রে মুনাওয়ান, তানবিন দেওয়া হয় না, যেটাকে আমরা বলি গায়রে মুনসারিফ। এরপরে ক্বাবালতু সুআদান আল ইয়াউমা, এখানে সুআদা শব্দটা গায়রে মুনাওয়ান, তানবিন দেওয়া যাবে না, এটা গায়রে মুনসারিফ। আচ্ছা, এখন আসেন মুনসারিফ এবং গায়রে মুনসারিফ কাকে বলে। তো মুনসারিফ ওই উদাহরণের মধ্যেই বোঝা গেছে। তানভিনের হতে পারে ইসমে মরবটা দুই প্রকার, একটা হচ্ছে মুনসারিফ আর একটা হচ্ছে গয়রে মুনসারিফ। মুনসারিফ মানে হচ্ছে হুয়া মা লাহিকা আখিরহু তানবিন, যার শেষে তানবিন হবে। আর তানবিন মানে কি? তানবিন মানে হচ্ছে ইসিমের শেষে একটা নুনে সাকিন যুক্ত হওয়া, এবং সেটার উচ্চারণের ক্ষেত্রে প্রকাশ পাবে কিন্তু লেখা অথবা অক্ষর সময় প্রকাশ পাবে না। আরেকটা হচ্ছে গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ কাকে বলে? ওয়া মা লা ইয়ালহাকু আখিরাহু আত-তানবিন, যার শেষে তানবিনটা যুক্ত হয় না, তাকে বলা হয় গয়রে মুনসারিফ। আচ্ছা, কোনো শব্দ যদি মুনসরিফ হয় তাহলে সেক্ষেত্রে তার আহ, তারকিব কিভাবে করা হবে, গয়রে মুনসরিফ হলে তার তারকিবটা কিভাবে করা হবে। এখানে একটা উদাহরণ দিছে, নমুনা দিছে। সালামুন আলা ইব্রাহিম, এখানে সালামুনটা মুনসরিফ, ইব্রাহিম এটা হচ্ছে গয়রে মুনসরিফ। তো তারকিব কিভাবে করবেন? সালাম মুবতাদাউন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু আয-যাহিরা, আলা হারফু জাররিন মাবনিয়ুন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ই'রাব, ইব্রাহিমা ইসমুন মাজরুরুন বিআলা وعلامة جره الفتحة نيابة عن الكسرة لأنه ممنوع من الصرف والجار والمجرور متعلقان بمحذوف خبر. ঠিক আছে, এইভাবে তারকিব করতে হবে। এরপরে তাদ্রিবাতগুলো দেখে নেবেন। এখন আসেন, মূলত আম কায়দা হলো যে কোনো শব্দ আসলে সেটা মুনসারিফ হবে। কোনো শব্দকে যদি আপনি গায়রে মুনসারিফ পড়তে চান তাহলে সেই ক্ষেত্রে কোনো সওয়াব লাগবে। গায়রে মুনসারিফ পড়ার জন্য 7টা সওয়াব আছে। তো এই 7টা সওয়াবের মধ্যে এমন দুইটা সওয়াব লাগবে, যেই দুই সওয়াবের কারণে সেটাকে আপনি শব্দটাকে গায়রে মুনসারিফ পড়বেন। অথবা এমন একটা সওয়াব লাগবে যেই একটা সওয়াব দুই সওয়াবের কায়ামাকাম। তাহলে মূলত পৃথিবীতে যত শব্দ আছে সব মুনসারিফ। যদি কোনো শব্দকে আপনি গায়রে মুনসারিফ পড়তে চান তাহলে সেই ক্ষেত্রে দুইটা সওয়াব লাগবে, যেই দুই সওয়াবের কারণে আপনি এই শব্দটাকে গায়রে মুনসারিফ পড়বেন, অর্থাৎ তানবিন দেওয়া যাবে না তার মধ্যে। অথবা এমন একটা সওয়াব লাগবে যেই সওয়াবটা দুই সওয়াবের কায়ামাকাম। তো এখানে আল মামনুউ মিনাস সরফি লিইল্লাতিন ওয়াহিদাতিন, সর্বপ্রথম বলবে যে একটা ইল্লতের কারণে কোন একটা শব্দকে আপনি গায়রে মুনসারিফ পড়তে পারবেন, যে একটা ইল্লত দুই ইল্লতের কায়ামাকাম। তো এরকম সবব আছে মোট দুইটা, একটা হচ্ছে সিগায় মুনতাহাল জুমু আর একটা হচ্ছে আলিফে তানিস মাকসুরা। এই দুইটা যদি সবব পাওয়া যায় গায়রে মুনসারিফের মধ্যে কোন একটা শব্দের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এই একটা সববের কারণে সেটাকে সরফ থেকে মানে তানবিন দেওয়া থেকে নিষেধ করা হবে। যেমন যাহাবতু ইলা মাআহিদা কাসীরাতিন ফারাশতুল গুরফা বিসাজাজিদা জামিলাতিন। এই যে মাআহিদ এবং সাজাজিদ, এগুলো কিন্তু সিগা মুনতাহাল জুমু হওয়ার কারণে এটাকে গায়রে মুনসারিফ হিসেবে পড়া হয়েছে। এমনিভাবে আসনাইতু আলা ফাতাতিন সুগরা, এখানে সুগরা শব্দটাকে গায়রে মুনসারিফ পড়া হয়েছে কেন? আলিফে তানিস মাকসুরা। এমনিভাবে ওয়াহাদাতনি ওয়ারদাতান বাইদা,
এখানে বাইদ শব্দটাকে গায়রে মুনসারিফ পড়া হয়েছে আলিফে তানিসে আল মামদুদার কারণে। তাহলে এখানে দুইটা সওয়াব আমরা পাইলাম, যেই দুইটা সওয়াব এক সওয়াবই দুই সওয়াবের কায়া মাকাম। একটা হচ্ছে সিগায় মুতালজিমু আর একটা হচ্ছে আলিফে তানিস। তো আলিফে তানিস আবার দুই প্রকার, আলিফে তানিস আল মাকসুরা হতে পারে, আলিফে তানিস আল মামদুদা হতে পারে। আচ্ছা, তাহলে খোলাসা কি দাঁড়ালো? খোলাসা দাঁড়ালো হলো যদি ইদা কানা জামা তাকসির আলা সিগাতি মুতাল জুমুই, যদি জমে তাকসিরটা সিগায় মুতাল জুমু হয়, ওহুয়া সিগায় মুতাল জুমু কাকে বলা হয়? ওহুয়া কুল্লু জামইন বাদা আলিফি তাকসিরি হারফানি আও সালাসতু আরফিন আও সাতুহা সাকিন। সেটা হচ্ছে প্রত্যেক এমন জমা যেটা আলিফুল জামার পরে বা তাকসিরের আলিফের পরে দুইটা হরফ থাকবে অথবা তিনটা হরফ অথবা হ্যাঁ তিনটা হরফ থাকবে, তার মাঝখানে সাকিন থাকবে। যেমন মিফতাহুন এর জমা কিন্তু মাফাতিহ। এই যে মাফাতিহ আলিফের পরে কয়টা হরফ পাওয়া গেছে? তিহ, তিনটা হরফ পাওয়া গেছে এবং এই তিন হরফের মাঝখানে একটা সাকিন আছে, তিহ ইয়ার উপরে সাকিন। সুতরাং যদি এই জমা তাকসির যেটা সিগার মুতাহাল জুমু মধ্যে আসে সেটা যদি কোনো সিগার মধ্যে পাওয়া যায় তাহলে সেটাকে গায়রে মুনসারিফ হিসেবে পড়তে হবে। 2 নাম্বার ইদা কানা মুআন্নাসান বিল আলিফ আত-তানিস আল মাকসুরা আও আল মামদুদা, যদি কোনো মুআন্নাস আলিফ আত-তানিস আল মাকসুরা হোক অথবা মামদুদা হোক, যদি কোনো শব্দ মুআন্নাস হয় আল মাকসুরা, মাকসুরা বলা হয় হচ্ছে আলিফুন সাকিনাতুন জাইদাতুন ফি আখিরিল ইসমি লিদ-দালালাতি আলা তানিসি, অর্থাৎ ইসিমের শেষে একটা অতিরিক্ত সাকিনযুক্ত আলিফ যেটা তানিসের উপর দালালত করে। যেমন সুগর পরে আসলাম মাত্র আমরা, সুগর, এখানে কিন্তু আলিফটা হচ্ছে সাকিনযুক্ত এবং সেটা ইসিমের শেষে হয়েছে এবং মুয়ান্নাসের উপর দালালত করছে। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে আলিফে তানিসিল মাকসুর। আর মামদুদা কাকে বলা হয়? মামদুদা বলা হয় আলিফুন সাকিনাতুন জাইদাতুন ফি আখির ইসমি, ইসিমের শেষে একটা আলিফ যুক্ত আলিফ সাকিন যুক্ত অতিরিক্ত থাকবে, তারপরে একটা হামজা থাকবে যেটা ইসিমটা যে মুয়ান্নাস সেটার উপর দালালত করবে। যেমন বাইদাউ, বাইদাউর মধ্যে যে একটা আলিফ আছে শেষ ইসিমের শেষে এবং তারপরে একটা হামজা আছে যেটা ইসিম যে মুয়ান্নাস এটার উপর দালালত করছে। আচ্ছা, এই দুইটা যদি আলিফ পাওয়া যায়, আলিফে তানিসের মাকসুরা অথবা মামদুদা, এরকম যদি কোনো শব্দ মুয়ান্নাস পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এক সওয়াবই দুই সওয়াবের কায়ামাকাম হয়ে সেটাকে গায়রে মুনসারিফ পড়তে হবে। আচ্ছা, গায়রে মুনসারিফ যদি কোনো শব্দ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি তারকিবটা কিভাবে করবেন? তো তারকিবটা আগের মতোই থাকবে, শুধু একটু বাড়বে। তো লাকাদ নাসরাকুমুল্লাহু এতটুকু তো তারকিব পারবেন। লাম হারফু মাবনিউন আল ফাতহি লা মাহাল্লা লাহু মিন ইরাব, কদ হারফু তাহকিকিন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিন ইরাব। نصركم نصر فعل ماض مبني على الفتح كم ضمير مبني على الضم في محل نصب مفعول به. الله اسم الجلالة فاعل مرفوع وعلامة رفعه الضمة الظاهرة في حرف جر مبني على السكون لا محل له من الإعراب. مواطن، مواطن এটা এই যে এখান থেকে আমাদের নতুন তারকিব مواطن اسم مجرور بفي وعلامة جره الفتحة نيابة عن الكسرة لأنه ممنوع من الصرف. এভাবে হুবহু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তারকিবের ক্ষেত্রে বাংলাদেশের মতো কিন্তু তারকিব দেওয়া যাবে না, এভাবে দিতে হবে। মাওয়াতিনা ইসমুন মাজরুরুন বিফি وعلامة جره الفتحة نيابة عن الكسرة لأنه ممنوع من الصرف. كثيرة صفة مجرور وعلامة جرها الكسرة الظاهرة. এরপরে পড়বো আমরা যে এখান থেকে যে বিষয়টা বলবে সেটা হচ্ছে কোন একটা শব্দকে আপনি গায়রে মুনসারিফ পড়ার জন্য দুইটা জিনিসের সাথে মিলে আসবে গায়রে মুনসারিফের যে সওয়াবগুলো আছে। গায়রে মুনসারিফের মোট ৭টা সওয়াব আছে। এই ৭টা সওয়াবের মধ্যে আলম অথবা অসফ, আলম এবং অথবা অসফ, হয়তো আলমের সাথে সিফাতগুলো মিলিত হয়ে আসবে অথবা অসফের সাথে মিলিত হয়ে আসবে। আলম মানে তো হচ্ছে নির্দিষ্ট আর অসফ মানে হচ্ছে অনির্দিষ্ট। সুতরাং আলম এবং অসফ একসাথে একত্র হতে পারে না। আলমের সাথে অন্যান্য সবগুলো মিলিত হয়ে আসবে, অসফের সাথে আবার অন্যান্য সিফাতগুলো মিলিত হয়ে আসবে। আচ্ছা, কোন একটা সবকে প্রথম বলবে হচ্ছে কোন একটা শব্দকে আপনি যদি গয়রে মুনসারিফ পড়তে চান তাহলে দুইটা ইল্লত লাগবে। তো দুইটা ইল্লতের মধ্যে একটা ইল্লত হচ্ছে আলম, আলম মানে হচ্ছে নাম। এই আলমের সাথে কোন কোন বিষয় কোন কোন ইল্লত মিলিত হয়ে আসতে পারবে। সর্বপ্রথম এখানে চারটার কথা বলছে। আল আলম মা জিয়াদাতিল আলিফ ওয়ান নুন,
আল আলম মা জিয়াদাতিল আলিফ ওয়ান নুন, আলম হবে নাম হবে সাথে আলিফ নুন জিয়াদা হবে, জিয়াদাত আলিফ ওয়ান নুন, ওই শব্দের মধ্যে আলিফ নুনটা বৃদ্ধি করা হবে। যদি আলমের সাথে জিয়াদাত আলিফ ওয়ান নুন থাকে তাহলে সেই শব্দটাকে গায়রে মুনসরিফ হিসেবে পড়তে হবে। যেমন ইয়াসুমুল মুসলিমুনা ফি রমাদান, এই যে রমাদানের মধ্যে এটা আলম হয়েছে রমাদান নাম, সাথে জিয়াদ আলিফ নুন, আলিফ নুনকে বৃদ্ধি করা হয়েছে, সুতরাং এই শব্দটাকে যদি এখানে চাই যে গায়রে মুনসরিফ এখানে কেন পড়া হয়েছে, তাহলে আপনি এভাবে বলতে হবে যে আল আলামিয়াতু মা জিয়াদ আলিফ ও নুন। এমনি ওসমানের মধ্যে এরকম আলম মা জিয়াদ আলিফ ও নুন। ২ নম্বর হলো আলমের সাথে মিলিত হয়ে আসবে তারকিবে মাসজি। প্রত্যেকটার পরিচয় আবার পরে বলবো তারকিবে মাসজি কাকে বলা হয়। যেমন যাহাবতু ইলা বুরসাইদা, এই যে বুরসাইদ এটা আলম, সাথে এখানে তারকিবে মাসজি পাওয়া গেছে। এরপরে শিবরা খিয়তা, এখানে আলম সাথে মা তারকিবিল মাসজি। এরপরে আলমের সাথে মিলিত হয়ে আসবে তানিস, যেমন আখাযতু কিতাবান মিন হামজাতা। তো তানিসটা এটা লফজি হইতে পারে অথবা মান হইতে পারে, এখানে লফজি হয়েছে কারণ হামজা এটা কিন্তু মুজাক্কার নাম, কিন্তু শেষে গুলতা হওয়ার কারণে এখানে এই কারণে এটা লফজি। এরপরে ফাতিমাতা, ফাতিমাতা এটা লফজি এবং মানবী, মানে বাস্তবে সে মহিলা, এবং লফজি ও ফাতেমা তা যুক্ত হয়েছে, সুতরাং এক্ষেত্রে যদি ইল্লত চাই তাহলে বলবেন আলম মা তানিস। ৪ নম্বরে যে বিষয়টা আলমের সাথে মিলিত আসবে সেটা হচ্ছে ওজনে ফেল। যেমন আনওয়ার, নাদিরা, এই যে আনওয়ার এটা আলম মা ওজনে ফেল, মিন মা ইন নাদারা, নাদারাটা এটা ওজনে ফেল। তাহলে আমরা বুঝতে পারলাম আলমের সাথে, হ্যাঁ, গায়রে মুনসরিফকে কোন এক শব্দকে গায়রে মুনসরিফ পড়ার জন্য দুইটা সওয়াব লাগবে। তো একটা সওয়াব আলম, এই আলমের সাথে কয়েকটা বিষয় মিলিত হয়ে আসতে পারে, যেমন ইজিয়াত আলিফ নুন, তারকিবে মসজিদ তানিস এবং ওজনে ফেল। এরপরে আরো সওয়াব আছে এখানে আলমের সাথে মিলিত হয়ে আসতে পারে। ৫ নম্বর সওয়াব হলো আলমের সাথে মিলিত হয়ে আসবে আদল। আদল মানে হলো কোন একটা শব্দ থেকে যখন আপনি পরিবর্তন করে আরেকটা শব্দ তৈরি করবেন সেটাকে বলা হয় আদল। যেমন জহরা কৌসু কুজাহা, এই যে কুজাহা এই শব্দটার মধ্যে আদল পাওয়া গেছে, সুতরাং আদলের সাথে আলমও পাওয়া গেছে, এই কারণে এই শব্দটাকে গায়রে মুনসরিফ পড়তে হবে। এমনিভাবে ইশতারাইতু কলামান মিন উমার, আলম পাওয়া গেছে আদল পাওয়া গেছে। ৬ নম্বর হলো আল আলামিয়াতু মা'আল উজমা, অর্থাৎ আলমের সাথে উজমা অনারবি শব্দ থাকবে। এই শব্দটা আলম হবে সাথে অনারবি থাকবে, আরবি না। ইব্রাহিম, এরপর দিমনা, হুরা, এই শব্দগুলো আলম পাওয়া গেছে সাথে উজমা। তাহলে আলমের সাথে ৬টা সওয়াব মিলিত হইতে পারে। এখন খোলাসা কি? খোলাসা দেখেন একদম বলে দিয়েছে এখানে, আন্নাল ইসমা ইয়ামনাউ মিনাস সরফি লিল আলামিয়্যাতি মা ইল্লাতিন মিন ইলালি সিত্তিন, অর্থাৎ কোন একটা ইসিম সেটাকে গায়রে মুনসরিফ বা মুনসরিফ পড়া থেকে নিষেধ করা যাবে আলমের কারণে, আলমের সাথে আরেকটা ইল্লত মিলিত আসবে। এরকম ৬টা ইল্লত আছে, জিয়াদ আলিফুন নুন, তারকিব মাসজি, তানিস, লফজান হতে পারে, যেমন বললাম হামজা, এটা হচ্ছে লফজান, অথবা লফজান মানা হতে পারে, অথবা শুধুমাত্র মানান হতে পারে। ৪ নম্বর হলো আলমের সাথে ওজনে ফিল মিলিত হয়ে আসবে। ৫ নম্বর হচ্ছে আলমের সাথে আদল মিলিত হয়ে আসবে। ৬ নম্বর হলো আলমের সাথে উজমা মিলিত হয়ে আসবে। আচ্ছা, এখন এখান থেকে একটা বিষয় বলেছে, এই বিষয়টা মনে রাখবেন। এই বিষয়টা একদম সহজ, সেটা হচ্ছে সমস্ত নবীদের নাম, সমস্ত নবীদের নাম গায়রে মুনসরিফ ৬ জন নবীর নাম ছাড়া। এই ৬ জন নবীর নাম ছাড়া যত যত নবীদের নাম আছে, কোরআনের মধ্যে হোক, কোরআনের বাইরে হোক, হাদিসের মধ্যে হোক, সব নবীর নাম গায়রে মুনসরিফ। এই ৬ জন নবী কে কে? মুহাম্মাদুন, শুআইবুন, সালিহুন, হুদুন, নূহুন, লূতুন, উনাদের নাম ছাড়া বাকি যারা আছেন সবার নাম গায়রে মুনসরিফ। এরপরে আসমাউল মালায়েকাত মামনুআতুন মিনাস সরফি ইল্লা সালাসা, মালিক, মুনকার এবং নাকির, এই তিনজন নাম ছাড়া যত ফেরেশতাদের নাম আছে সবার নাম গায়রে মুনসরিফ। আচ্ছা, যদি এরকম কোনো গয়রে মুনসরিফ শব্দ আসে তাহলে সেক্ষেত্রে আপনারা তারকিব কিভাবে করবেন? তার তারকিবটা আগেই দেখাই দিছি। ওয়াজা ইখওয়াতু ইউসুফা, এই যে ইউসুফ, ইউসুফ এটা হচ্ছে গায়রে মুনসরিফ হয়েছে এখানে। তো এখানে তারকিবটা কিভাবে করবেন? মুযাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতুন আনিল কাসরাতি লিআন্নাহু মামনুউন মিনাস সরফ। এরপর আসেন, আগেই বলছিলাম যে কোনো একটা ইসিমকে আপনি যখন গয়রে মুনসরিফ পড়তে যাবেন তখন সেক্ষেত্রে ইল্লত লাগবে, দুইটা ইল্লত লাগবে।
তো এই দুইটা ইল্লতের মধ্যে প্রথম ইল্লতটা সবসময় আলম হবে অথবা অসফ হবে। তো আলমের সাথে 6টা ইল্লত মিলিত হয়ে আসতে পারে, যেগুলো বললাম। দ্বিতীয় বলছিলাম যে হয়তো আলম না হয়ে অসফ হবে। তো অসফর সাথে কয়েকটা সিফাত আছে যেগুলো মিলিত হলে, অসফর সাথে 3টা সিফাত আছে যেগুলো মিলিত হলে সেই শব্দটাকে বা ইসিমটাকে গায়রে মুনসরিফ পড়া হবে। যেমন অসফর সাথে আদল মিলিত হয়ে আসলো, তাহলে সেই ক্ষেত্রে সেই শব্দটাকে গায়রে মুনসরিফ পড়া হবে। যেমন হাদরতুল্লাহ সুলাসা, এই সুলাসা এই শব্দটা আদল হয়েছে, অর্থাৎ এই শব্দটা মূলত ছিল সালাসাতুন, সালাসাতুন থেকে পরিবর্তন হয়ে সুলাসা হয়েছে। তো দেখেন এখানে আদল পাওয়া গেছে, এবং অসফ এই শব্দটা কিন্তু অসফ গণনা করা হচ্ছে, তাই না? গুণ। এমনিভাবে সারাল জুনুদ রুবা, এটাও একই একই কাহিনী, এখানে অসফ পাওয়া গেছে সাথে আদল পাওয়া গেছে, সুতরাং এই শব্দটাকেও গায়রে মুনসরিফ পড়া হবে। তো 2 নম্বর যে অসফের সাথে সব মিলিত হয় বা ইল্লত মিলিত হয়, সেটা হচ্ছে জিয়াজ আলিফ ও নুন, অর্থাৎ সেখানে অসফ পাওয়া যাবে সাথে আলিফ এবং নুন পাওয়া যাবে। যেমন আতফতু আলা মিসকিন জাওয়ানা, এই জাওয়ান মানে ক্ষুধার্ত, তাই না? ক্ষুধার্ত মিসকিনদেরকে আমি ভালোবাসলাম, বা হ্যাঁ, এখানে তো ক্ষুধার্ত এটা হচ্ছে অসফ, সাথে এই শব্দের মধ্যে আলিফ নুন অতিরিক্ত পাওয়া গেছে। এমনি আচ্ছা না, অসফ পাওয়া গেছে সাথে জিয়াত আলিফ ও নুন পাওয়া গেছে। 3 নম্বর হচ্ছে অসফের সাথে ওয়াজনে খাস বিল ফেল, অর্থাৎ ফেলের সাথে খাস এরকম একটা অস্ফ, হ্যাঁ, অজনের সাথে অস্ফটা পাওয়া যাবে। যেমন আহমার, আফ আলু যেন মুজরের, আফ আলু আখতর এই ওজনে। সুতরাং এখানে অস্ফর সাথে ওজনে ফাইল পাওয়া গেছে। তাহলে বুঝা গেল কোন ইসিমকে আপনি গয়রে মুনসরিফ পড়ার জন্য আলমের সাথে 6টা ইল্লত মিলিত হয়ে আসলে সেই শব্দটাকে বা ইসিমটাকে গয়রে মুনসরিফ পড়তে হবে। তো আলম যদি না হয় তাহলে সেক্ষেত্রে অস্ফ হবে। তো অস্ফের ক্ষেত্রে 3টা সব যদি মিলিত হয়ে আসে, 1 নম্বর হচ্ছে আদল, 2 নম্বর হচ্ছে জিয়াদ আলিফুন নুন, 3 নম্বর হচ্ছে ওয়াজনে খাস বিল ফেল। যদি এগুলো মিলিত হয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে ওই ইসিমটাকে গায়রে মুনসরিফ পড়তে হবে। তো এখানে তারকিব কিভাবে করবেন, তারকিবটা আগে দেখাই দিচ্ছি। মিন আইয়া মিন উখরা, এই যে উখরা শব্দটা এটা মাজরুর হওয়ার কথা ছিল আইয়নের সিফাত হওয়ার কারণে, কিন্তু এখানে ফাতহা দেওয়া হয়েছে। কেন কারণ এটা হচ্ছে গায়রে মুনসরিফ। তো এখানে আদল সাথে অস্ফ পাওয়া গেছে, তাই না? সিফাতুন মাজরুরাতুন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহাতু নিয়াবাতুন আনিল কাসরাতি লিআন্নাহু মামনুউন মিনাস সরফ, এভাবে তারকিবটা করতে হবে। এরপর আসেন ইয়ারাবুল মামনু মিনাস সরফি। এতক্ষণ আমরা পড়লাম যে কোথায় আপনি কোন কোন জায়গায় আপনি কোথায় বা কিভাবে কোন ইসিমকে গায়রে মুনসরিফ পড়বেন, কি কারণে, কারণগুলো আমরা পড়লাম, সবগুলো পড়লাম। এখন আমরা পড়বো গায়রে মুনসরিফের আরব কি। কোন একটা শব্দ যদি গায়রে মুনসরিফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আরব কি দিবেন। তো এই আরব আগে সবগুলো ঠিক থাকবে, কিন্তু নসব এবং জ্বরের ক্ষেত্রে একটু ভিন্নতা হয়ে যাবে। জ্বরের ক্ষেত্রে ভিন্নতা হবে, নসবও ঠিক থাকবে, জ্বরটা ভিন্ন হবে। তো রফা, যদি গায়রে মুনসরিফটা রফা হালাতে থাকে তাহলে সেক্ষেত্রে ফুতিহাত মাদারিসু কাসীরাতান বা ফুতিহাত মাদারিসুল কাহিরাত, ফুতিহাত মাদারিসু কাসীরাতুন অথবা ফুতিহাত মাদারিসুল কাহিরাত, চাই সেটা আলিফ লাম যুক্ত হোক অথবা আলিফ লাম ছাড়া হোক অথবা মুজফ হোক, উভয় সুরতে একই আরব হবে। অর্থাৎ মাজমুম হবে রফা দিয়ে, মারফু হবে রফা দিয়ে, আর রফাতু জহেরা, তাই না? আর জম্মাতু জহেরা। তাহলে তার কি কিভাবে করবেন? ফুতিহাত মাদারিসু কাসীরাতুন, মাদারিসু এটা হচ্ছে ফাইলুন মারফুউন ওয়া আলামাত নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। দ্বিতীয়টাও একই একই হালত একই, ইয়ারাব একই হবে। ফুতিহাত মাদারিসুল কাহিরা, মাদারিস মুজাফ মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা, আল কাহিরাতু মুজাফ ইলাইহি মাজরুর ওয়া আলামাতু জারিহি আল কাসরাতু যাহিরা, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে হচ্ছে নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। এমনিভাবে হাযিহি আকাসিসু মুখতালিফাতুন, এখানে আরব একই, রফা মারফু হবে রফা দিয়ে। এরপরে যদি আলিফ লাম যুক্ত হয় বরং মারফু হালাতে রফা অবস্থায়, তাহলে সেক্ষেত্রে রফা হবে আর জম্মাতু জাহিরা। এমনিভাবে যদি নসব হয় জুরতু মাদারিসা কাসীরাতান অথবা সামিআতু আকাসিসা মুখতালিফাতান, এখানেও নসবটা স্বাভাবিক ইসিমের মতোই নসব গ্রহণ করবে গায়রে মুনসরিফ হওয়া সত্ত্বেও। এমনিভাবে জুরতু মাদারিসাল কাহিরা, কোনো শব্দ থেকে ইজাফাত হলো অথবা কোনো শব্দ থেকে আলিফ লাম হলো, সামিআতুল আকাসিসাল মুতানাউবিআতি, এই আরব কিন্তু স্বাভাবিক ইসিমের মধ্যে যেরকম আরব হয় ওই রকম আরবটা হবে। আচ্ছা, এই একটা হালত গেল। আচ্ছা, এখন আসেন 3 নম্বর হালতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 3 নম্বর হালত হচ্ছে যদি গায়রে মুনসরিফটা মাজরুরের হালত থাকে, হালতে জারর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আরবটা কি হবে? তাআল্লামতু ফি মাদারিসা কাসীরাতিন, যদি মাজরুরের হালত হয় তাহলে সেই ক্ষেত্রে তার আরবটা হবে ফাতহার মাধ্যমে, নিয়াবাতুন আনিল কাসরাতি। ঠিক আছে? মাদারিসা
মাদারিসা এটা কিন্তু গায়ের মুনসরিফ হয়েছে মাজরুরের হালতে, ইসমে মাজরুর, তাই না? ইসমে মাজরুর বিফি ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতুন আনিল কাসরাতি লিআন্নাহু মামনুউন মিনাস সরফ। ঠিক আছে, এতটুকু লিখবেন। এরপর ইস্তামাতু ইলা আকাসিসা মুখতালিফাতিন, এখানে আকাসিসা, এই আকাসিসা ইসমুল মাজরুরুন বিইলা, ইসমুল মাজরুরুন বিইলা ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতুন আনিল কাসরাতি লিআন্নাহু মামনুউন মিনাস সরফ। এখন আসেন এখান থেকে, এই যে হালতটা আল হালাতু সানিয়া, এই হালতের মধ্যে আলিফ লাম আর মুজফ হলে কি করণীয়? যদি ৩ নম্বর হালতের মধ্যে আলিফ লাম হয় এবং মুজফ হয় তাহলে কি করণীয়? একটা কথা মনে রাখবেন সবসময়, গয়রে মুনসরিফ যদি আলিফ লাম যুক্ত হয় অথবা কোনো শব্দের দিকে মুজফ হয় তাহলে সেটা কাসরাই গ্রহণ করবে, সেক্ষেত্রে ফাথা দিতে হবে না। দেখেন এখানে দিচ্ছে তাআল্লামতু ফি মাদারিসিল কাহিরা, এটা কিন্তু গয়রে মুনসরিফ ছিল, কিন্তু এখানে মাজরুর হওয়ার কারণে বা মুজফ হওয়ার কারণে এখানে তার আরবটা গ্রহণ করেছে। এমনিভাবে পরের বাক্য ইস্তামাতু ইলাল আকাসিসিল মুতানাওবিআতি, এখানে গায়রে মুনসরিফটা আলিফ লাম যুক্ত হওয়ার কারণে স্বাভাবিক ইসিম যদি আলিফ লাম যুক্ত হয়ে তার আগে শব্দে মাজরুর যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাসরা হয়, তাই না? সুতরাং ইসমে গায়রে মুনসরিফের ক্ষেত্রে এই ক্ষেত্রে পার্থক্য হবে না। তো এই তিনটা হালত একটু মনে রাখতে হবে, বিশেষ করে ৩ নম্বর হালতটা। খুলাসা কি দাঁড়ালো? খুলাসা দাঁড়ালো আন্নাল ইসমা আল মামনু মিন আস-সরফি লিইল্লাতিন ওয়াহিদাতিন আও লিইল্লাতাইনি আলামাতু রাফইহি আদ-দাম্মা। ইসমে মামনু মিন আস-সরফ অর্থাৎ গায়রে মুনসরিফটা তার এক ইল্লতের কারণে অথবা দুই ইল্লতের কারণে তার রফার আলামত হবে জম্মা, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা, তার নসবের আলামত হচ্ছে ফাতহা, ওয়া আলামাতু খাফদিহি মানে খাফদ মানে হচ্ছে জ্বর, তার জ্বরের আলামত হবে আল ফাতহা নিয়াবাতুন আনিল কাসরাতি, সেটা কাসরার স্থলাভিষিক্ত হবে। কখন? ইযা লাম ইউদিফ, যখন সেটা ইজাফাত না করা হবে, আও লাম ইয়াকতারিন বি আলিফ লাম, অথবা সেটাকে আলিফ লামের সাথে যুক্ত না করা হবে। যদি ইজাফাত না করা হয় অথবা আলিফ লামের সাথে যুক্ত না করা হয় তাহলে সেই ক্ষেত্রে রফা হবে জম্মা দ্বারা, নসবের আলামত হবে ফাতহা, আর তার জ্বরের আলামত হবে ফাতহা নিয়াবাতুন আনিল কাসরা। পক্ষান্তরে যদি ইজাফাত করা হয় অথবা আলিফ লাম যুক্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মুনসরিফের মতোই ইআরাব দেওয়া হবে। মুনসরিফের মধ্যে আরব দেওয়ার হুকুম মানে কি? মানে হচ্ছে রফার অবস্থায় জম্মা দিতে হবে, নসর অবস্থায় ফাতহা, আর জরের অবস্থায় কাসরা। আচ্ছা, এখানে দেখেন একটা তারকিব বলে দেই আমি। ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এখানে বিআহসানা মিনহা, এখানে বিআহসানা এটা কিন্তু গায়রে মুনসরিফ হয়েছে। এই তারকিবটা কিভাবে করবেন? তারকিবটা করবেন আল বা ও হারফু জারিন মাবনিউন আল কাসরি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, আহসানা ইসমুন মাজরুরুন বিল বাই ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা লিআন্নাহু মামনু' মিনাস সরফি লিল ওয়াসফিয়্যাতি ওয়া ওয়াজনিল ফি'ল। এভাবে তারকিবটা করতে হবে। আচ্ছা, এই গায়রে মুনসরিফ আলোচনা সব শেষ হয়ে গেল। এখন আসবেন আলামাতুল আফআল, ফেলের আলামত কি? ফেলের আলামত তো একদম সহজ, এগুলো বুঝে নেবেন। এক নম্বর হচ্ছে ফেলের আলামত মাজির মধ্যে, মাজির মধ্যে মাজির ফেলে মাজির আলামত কি? ফেলে মাজির আলামত হচ্ছে কবুল তায়ে তানিসে সাকিনা, তায়ে তানিসে সাকিনা গ্রহণ করা, যেমন লাইবাত, জাহাবাত, এখানে তায়ে তানিসে সাকিনা গ্রহণ করা মানে হচ্ছে এটা ফেলে মাজি। এরপরে মুজরের আলামত কি? মুজরের আলামত হচ্ছে কবুল দুখুল লাম, লাম প্রবেশ করা, ক্ষমতা রাখা, গ্রহণ করা, কবুল করা। যদি কোনো শব্দের মধ্যে কোনো ফেলের মধ্যে লাম প্রবেশ করে তাহলে বোঝা যাবে সেটা মুজরে। এরপরে আমরের আলামত কি? আমরের আলামত হচ্ছে ইয়াউল মুখাতাবা, এমন ইয়াউল মুখাতাবা যেটা স্বয়ং তলবের উপর দালালত করে, এরকম একটা ইয়াউল মুখাতাবা গ্রহণ করতে হবে, সেটা আমরের উপর দালালত করে। যেমন আতি আই, এই যে ইয়াটা, এই ইয়াকে বলা হয় ইয়াউল মুখাতাবা মানে সম্বোধন করার ইয়া। তুমি তোমার পিতামাতার আনুগত্য করা, এই জন্য মুআন্নাসকে বলা হচ্ছে। তো এই ইয়াটাই ইয়াউল মুখাতাবা যেটা কারো কাছ থেকে কোনো একটা বিষয় তলব করার ব্যাপারে দালালত করছে। তাহলে এখানে মাজির আলামত হচ্ছে তাই তানিসে সাকিনা, মুজার আলামত হচ্ছে লাম প্রবেশ করা, আর আমর আলামত হচ্ছে ইয়াটা যুক্ত হওয়া, ইয়াউল মুখাতাবা। এরপরে এগুলোর তারকিব কিভাবে করবেন? ইয়া মারইয়ামু কনুতি লিরাব্বিক, এখানে উকনিতি এটা আমাদের মূল বিষয়। আর ইয়া মারিয়াম এখানে একটা তারকিব আমভাবে করে দিই, এটা সব জায়গায় খাটাতে পারবেন। ইয়া হচ্ছে হরফ নিদা মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, মারিয়াম মুনাদা মাবনিউন আলা যম্মি ফি মাহাল্লি নাসবিন। ঠিক আছে, যত ইয়া হরফ নিদা মুনাদা আসুক সবগুলো এভাবেই তারকিব করুন। ইয়া হরফ নিদা মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, তারপরে মারিয়াম মুনাদা মাবনিউন আলা যম্মি ফি মাহাল্লি নাসবিন। এরপর আসবে উকনুতি, এটা নিয়ে আমাদের আলোচনা বিষয়। উকনুতি ফেল আমর মাবনিউন আলা হাসফিন নুন ওয়া ইয়াউল মুখাতাবা
ضمير مبني على السكون في محل رفع فاعل। এখন আসবে ফেলে মাদির হুকুম, অর্থাৎ ফেলে মাদিটাকে মরব হয় নাকি মাবনি হয়, এগুলো সব এখান থেকে আলোচনা করবে। আচ্ছা, এখান থেকে খোলাসাটা একটু দেখে নেবেন আগে, এরপরে এখান থেকে উদাহরণ সহ মিলাই নেবেন। এখানে খোলাসাটা বলছে হচ্ছে আনাল ফাতহাল মাদি হুকমুহু আল বিনা আল ফাতহি দাইমান, অর্থাৎ ফেলে মাজি যত আছে এগুলো কিন্তু সব মাবনির হুকুম। সব সময় বলে একদম আম ভাই বলতে পারবেন যে মাবনি আল ফাতহি, মাবনি আল ফাতহি। যেমন রকিবা, কাতাবা, জাহাবা সবগুলো কিন্তু মাবনি আল ফাতহি। তবে আনাল ফাতহা ফিহি ইয়াকুনু যাহিরান ওয়া ইয়াকুনু মুকদ্দারান, তবে সেই ক্ষেত্রে কখনো কখনো এই ফাতহাটা প্রকাশ্য প্রকাশ্যে থাকে, জাহিরে থাকে, আবার কখনো উজ্জ্ব থাকে, সেটা আপনি দেখতে হবে। আচ্ছা, এখন আসেন যে এই ফাতহাটা জহের কখন থাকবে। ফাতহাটা জহের কখন থাকবে? ফাতহাটা জহের থাকবে হচ্ছে ফিল মাউদি সহিহিল আখির আল্লাযী লাম ইয়াত্তাসিল বিহি যমিরু রাফ'i মুতাহাররিকিন ওয়া ওয়াউল জামাআত, অর্থাৎ যদি কোনো ফেলে মাজির শেষটা সহি হয় মানে হরফে ইল্লত না হয় এবং তার সাথে জমিরে রফে মুতাহাররিক যুক্ত না হয় অথবা ওয়াউল জামা যুক্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে মাজির মধ্যে আরবটা ফাতহা মাবনিউন আল ফাতহা হবে। যেমন দেখেন এখানে রকিবা, এই রকিবের মধ্যে কিন্তু ওয়াউল জামা, ওয়াউল জামা যেমন রকিবু, এই ওয়াউল জামাটা আসে নাই। এমনিভাবে রকিবতু, এখানে জমির রফে মুতাহাররিক, রকিবতু, রকিবতা, রকিবতি, এগুলো কিন্তু সবগুলো জমির রফে মুতাহাররিক। তো জমির রফে মুতাহাররিক অথবা ওয়াউল জামা আসলে সেক্ষেত্রে আলাদা 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 হুকুম। কিন্তু যদি জমির রফে মুতাহাররিক মানে রকিবতু, রকিবতা, রকিবতি এই এরকম যদি ফেল না হয় এবং ওয়াউল জামা যেমন রকিবু, এখানে ওয়াউল জামা, এখানে ওয়াওটা যদি কোনো ফেলের মধ্যে জমির রফে মুতাহাররিক এবং ওয়াউল জামা যুক্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই ফেলটাকে মাবনিউন আলাল ফাতহ বলা হবে। তাহলে রকিবা এটার তারকিব করবেন কিভাবে? রকিবা তারকিব করবেন ফেলুন মাদিন মাবনিউন আলাল ফাতহ, ঠিক আছে, মাবনিউন আলাল ফাতহি যাহির, মাবনিউন আলাল ফাতহি যাহির। এই একটা হালতেই মূলত আল ফাতহ যাহির মাবনি হয়, মাবনিউন আল ফাতহি যাহির বলা যাবে। আর বাকি তিনটা হালত আছে, যে তিনটা হালতের মধ্যে ফাতহাটা মুকদ্দার বা উজ্জ্ব থাকে। কোথায় কোথায়? এক নম্বর হচ্ছে ইদাত্তাসালা বিল মাদি জমিরুন রফি'a মুতাহাররিকিন, যদি কোনো ফেলের শেষে জমিরে রফা মুতাহাররিক যুক্ত হয় ফেলে মাঝি শেষে, তাহলে সেই ক্ষেত্রে রফাটা মুকাদ্দার থাকবে। যেমন এই যে উদাহরণ দিলাম রকিবতু, এই রকিবতুল কিতার সবাহান, রকিবতু এটা জমিরে রফা মুতাহাররিক যুক্ত হওয়ার কারণে এটাকে বলা হবে মাবনিউন আলা সুকুন, ঠিক আছে। দুই নম্বর হালত হলো যদি কোনো ফেলের সাথে ওয়াউল জামা যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে তার এরাবটাও মুকাদ্দার থাকবে। যেমন ইত্তাসালাত, দুই নম্বর হালত ইজা ইত্তাসালাত বিল মাউদি ওয়াউল জামা ওয়া তাকদিরু বিসাবি যাম্মাতি আল আরিয়াতি লিল মুনাসাবাতি, তো তখন তারকিব কিভাবে করবেন? মাবনিউন ফি'লুন মাদিন মাবনিউন আলা সুকুন এভাবে বলবেন। এই দুই হালত। সর্বশেষ তিন নম্বর হালত বলছে যদি ইদা কান আল আর মাউদি যদি ওয়াও থাকে তাহলে কি মাবনিউন আলা সুকুন হবে না জম্মা হবে? রকিবু, এই ওয়াওয়ার উপর সাকিন না। এইখানে বলছে ও তাকদিরু বি সবাবি জম্মাতিল আরিজাতি লিল মুনাসাবা। হ্যাঁ, এই যে ওয়াওয়ের ওয়াও আসার কারণে তার পূর্ববর্তী যে জম্মা দেওয়া হয়েছে এই জম্মার কারণে মূলত এখানে মাবনি আলা সুকুন হবে। সুকুন হবে। হ্যাঁ, আবার ওই যে উপরে উদাহরণের মধ্যে দেখি মাজমুম রয়েছে। মাজমুম দিয়েছে, হ্যাঁ। মাজমুম মানে হলো জবতু আখিল ফেল, ফেলের শেষটা কি হয়েছে, ফেলের শেষটা হতে হয়েছে মাজমুম, বা বায়ের উপর মাজমুম হয়েছে, তাই না? এই কারণে এখানে তাই। মাজমুম বলেছে। রকিবু, এই বায়ের মধ্যে কিন্তু জমা হয়েছে, এই হুম, কারণে মূলত তাহলে তো এটাকে সুকুন বলা হলো। হয়েছে মাজমুম, তাহলে তো ঠিক আছে। মাবনিউন আলা সুকুন হলো না। আচ্ছা, এটা একটু রাখেন, এরপরে আমি পরে বলে দেবনি। তাহলে আপাতত ৩ নাম্বারটা থাক, যে ওটা মাবনিউন আলা সুকুন হবে নাকি মাবনিউন আলা দম্মা হবে,
ঠিক আছে? এই 3 নম্বরটা এটা তো মনে রাখবেন যে ওয়াউল জামা যদি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আহ, এই আরবটা তাকদিরন থাকবে, অর্থাৎ মাবনিউন আল ফাতহা হবে না, এই আরবটা তাকদিরন থাকবে, মুকদ্দার থাকবে। ঠিক আছে? তো এখানে এই আরবটা কিভাবে বলবেন এটা পরে বলে দিচ্ছি। আচ্ছা, এর পরেরটা দেখেন 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে সারন নাসিমুন আলিলুন। এখানে যে আরবটা হবে সেটা হচ্ছে ইদা কান আল মাদি মুআতাল আল আখির বিল আলিফ, যদি কোনো মাজির শেষে হরফে ইল্লাত আলিফ থাকে, হরফে ইল্লাত আলিফ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার আরবটা হবে তাকদির। ফাতহার মধ্যে হবে না, ফাতহায় জহের মধ্যে হবে না, ফাতহায় মুকদ্দার মধ্যে হবে। তাহলে এখানে 4টা বিষয় গেল। 1 নম্বর বিষয় হলো যে শুধুমাত্র একটা স্থানে ফাতহাটা জহের হবে আর বাকি স্থানে ফাতহাটা মুকদ্দার হবে। আচ্ছা, মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার মনে হয় সবগুলোর মধ্যে হবে। আর আগে যেগুলো বললাম যে মাফতুহ, এরপরে সাকিন, মাজমুম, সাকিন, এটা হচ্ছে এই আরবের শেষ অবস্থা, মানে ফেলের শেষ অবস্থা। যেমন রকিবতু, এখানে এই ফেলের রকি বা, বাটা হয়েছে সাকিন। এরপরে রকিবু, রকিবুর মধ্যে মাজমুম, মানে বা, এ বা, রকিবা, এই বাটা হচ্ছে জম্মা, এখানে বলা হয়েছে মাজমুম। আর সার, এই সারার মধ্যে ফেলটা হয়েছে সাকিন। তো এটা হচ্ছে ফেলের শেষ অবস্থা, ফেলের শেষ এরাবটা কি হয়েছে এটা মূলত বোঝানো, সাকিন, মাজমুম, সাকিন। কিন্তু এখানে এরাবটা কি হবে, এরাবটা এভাবে বলতে হবে, রকিবা ফেল, ফেলে মাউদি মাবনিউন আল ফাতহি জাহির। এরপরে রকিবতু, রকিবতু ফেলে মাউদি মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার। ঠিক আছে, এভাবে বলবেন। এরপর আল মুসাফিরুন রকিবু, এই রকিবুর মধ্যে সম্ভবত এভাবে বলবেন, তারপর আমি আবার দেখে বলবো নি, যে ফেলে মাউদি মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার। ঠিক আছে? এমনি হবে সারা, সারা ফেলে মাউদি মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার। এই কথাটা কিন্তু এই যে খুলাসার মধ্যে এই বিষয়গুলো বলছে। যদি আপনি খুলাসাটা দেখেন তাহলে এভাবে বলছে যে আল ফাতহু যাহির ফিল মাদি সহিহ আল আখির আল্লাযী লাম ইয়াত্তাসিল বিহি দমিরুন রাফ'in মুতাহাররিক আও ওয়াউল জামা ওয়াল ফাতহু আল মুকদ্দার ফি সালাসাতি হালাতিন, অর্থাৎ 3 অবস্থায় তার ফাতাটা মুকদ্দার থাকবে। তো সেই হিসেবে আমরা তারকিবটা এভাবে করতে পারি যে মাবনিউন আল ফাতহিল মুকদ্দার, সরাসরি এভাবে বলে দিবেন। ঠিক আছে কি? ঠিক আছে ভাইয়া। এরপরে একটা তারকিব এখান থেকে দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে তাব্বা ফি'ল মাদি মাবনিউন আল ফাতহি ওয়া তাউ হারফুন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিন ই'রাব। এরপরে ইয়াদা ফাইল মারফুন ওয়া আলামাত রাফিহি আল আলিফু নিয়াবাতুন আনিজ যাম্মাতি লিআন্নাহু মুসান্না ওয়া হুয়া মুযাফ। তো এখানে তাব্বাত এটা মূলত উদ্দেশ্য, এই তাব্বাতটা একটু ভালো করে তারকিবটা মুখস্থ করে রাখবেন। এরপর আসেন ফেলে মুদরে। তো মাজির হুকুম তো গেল, এখন ফেলে মুজারে আরবটা কি হবে? ফেলে মুজারে আরবটা কি হবে? ফেলে মুজরে যদি তার সাথে কোনো নুনের তাওকিদ এবং নুনের নিসবা যুক্ত না হয়, নুনের তাওকিদ এবং নুন ও নিসবা যুক্ত না হয়, তাহলে স্বাভাবিক এরাব গ্রহণ করবে। অর্থাৎ রফা হবে মারফু, ফি হালাতে রফা, মারফু হবে রফার মাধ্যমে, আর রফা জহেরা জম্মাতু জহেরা। এরপরে নসবের আলামত হবে আল ফাতহাতু জহেরা এবং জজমের আলামত হবে আসুকুনু জহেরা। হাল তুসাফির গাদান, লান তুসাফিরা আল ইয়াউমা, ইন তুসাফির তাজিদ খায়রান। রফা, এরপরে নসব, আর একটা জজম। ফেল তো কখনো হতে পারে না মাজরুর, সুতরাং ওই হালত নেই। তাহলে এখান থেকে এই বিষয়টা মনে রাখবেন, যদি ফেলের শেষে নুনে তাওকিদ এবং নুনে নিসমা যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে রফা আলামত হবে আজ জম্মাতু জহেরা, নসবের আলামত হবে আল ফাতাতু জহেরা এবং জজমের আলামত হবে আল সুকুন। পক্ষান্তরে যদি তার শেষে নুনের তাওকিদ যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তার এরাব হবে ফাথার মাধ্যমে, আল ফাতাতু জহেরা, লা তুসাফিরান্না সাবাহান, লা তুসাফিরান্না আল ইয়াউমা। অথবা যদি তার সাথে নুন নিসওয়া যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তার আরব হবে সুকুন, ইউসাফিরনা, লা ইউসাফিরনা, লাম ইউসাফিরনা। খোলাসার মধ্যে এই কথাটা আবার বলছে যে আন্নাল ফিআল মুদারি ইউরাব, ফিআল মুদারিকে মুরাবের মতো করে পড়তে হবে। মুরাব মানে হলো ফায়ুরফাউ ইদা তাজাররাদা মিনান নাসিব ওয়াল জাযিম, যদি নাসিব এবং জাযিম থেকে মুক্ত হয় তাহলে তাকে রফা দেওয়া হবে। ওয়ায়ুনসাবু ইদা সাবাকাহু নাসিবুন, যদি নাসিব দেয়, মানে নাসিব মানে নসব দেওয়া আর কি, যদি এরকম নাসেব তার অগ্রবর্তী হয় তাহলে তাকে নসব দেওয়া হবে। ওয়াজিমু ইদা সাবাকাহু জাজিমুন,
তাকে জজম বা সুকুন দেওয়া হবে যদি তার পূর্বে যে জাজেম থাকে। হাজা ইযা লাম তাত্তাসিল বিহি নুনুত তাওকীদ, এটা হচ্ছে তখন যখন তার সাথে নুনে তাওকীদ অথবা নুনুন নিসওয়া যুক্ত না হবে। পক্ষান্তরে ফাইন ইত্তাসালাত বিহি নুনুত তাওকীদ সাকিলাতান আও খাফিফাতান ফাইন্নাহু ইউবনা আল ফাতহ, পক্ষান্তরে যদি ফেলে মুদারির শেষে নুনে তাওকীদে সাকিলা হোক খাফিফা হোক যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে মুআরাব পড়া হবে না, বরং বলা হবে মাবনিউন আল ফাতহ। এবং যদি তার শেষে নুনের নিসওয়া যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তার এরাটা হবে মাবনিউন আলা সুকুন। তো এই ক্ষেত্রে এই আরবটা কিভাবে বলবেন? কাল্লা লা ইল্লাম ইয়াংতা, লা ইল্লাম ইয়াংতা, এই যে ইয়াংতা এখানে আমার মূল বিষয়। লাম হারফু নাফিন ওয়া জাজমিন ওয়া কলবু মাবনিন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিন ইরাব। ইয়াংতা ফি'ল মুদারি মাজজুমুন বিলাম ওয়া আলামাতু জাজমিহি হাসফু হারফিল ইল্লা, ঠিক আছে, মনে রাখবেন এটা। ওয়া আলামাতু জাজমিহি হাসফু হারফিল ইল্লা। ইয়াংতাহি ছিল, ইয়া ছিল একটা। ওয়াল ফাইলু দামিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। এরপরে লানাসফাআন বিন-নাসিয়া, এখানে আল্লাম লিত-তাওকীদ হারফুম মাবনিয়ুন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিন ইরাব। নাসফাআন্না ফি'লুন মুদারি'উন মাবনিয়ুন আলাল ফাতহি লিইত্তিসালিহি বিনুনিত তাওকীদ আল খাফিফা ওয়া নুনুত তাওকীদ হারফুম মাবনিয়ুন আলাস সুকুন লা মাহাল্লা লাহু মিন ইরাব। আচ্ছা, এখন আসেন ফেলে মুদরের এরাব কি, ফেলে মুদরের এরাবটা কি হবে? তো হালাতে রফা অবস্থায়, তো এটা বললাম আগেই, হালাতে রফা অবস্থায় তাকে রফা দেওয়া হবে যদি ফেলের শেষটা সহিহ হয়, হরফে ইল্লত থেকে মুক্ত হয়। এবং হালাতে নসব অবস্থায় তাকে নসব দেওয়া হবে, হালাতে জজম অবস্থায় তাকে সুকুন দেওয়া হবে। তো প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে এখানে। ইয়াগরিদুল উসফুর নাহারন, লা ইয়াগরিদুল উসফুর লাইলান, লাম ইয়াগরিদিল উসফুর, ইয়াগরিদ ছিল, আলিফ লাম যুক্ত হবে না, ইয়াগরিদি বলা হয়েছে, লাম ইয়াগরিদিল উসফুর। তো এখানে দেখেন ফেলে মুরাব যদি সহিহুল আখির হয়, অর্থাৎ তার শেষটা যদি হরফে ইল্লত থেকে মুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে মুরাব হবে। এবং হালাত রফা অবস্থায় তাকে রফা দেওয়া হবে আলফাতু জহেরা, আজম্মতু জহেরা। নসব অবস্থায় আলফাতু জহেরা, এবং সাকিন বা সাকিন না তো জজম অবস্থায়, ফি হালাল জজম, জজম অবস্থায় তাকে দেওয়া হবে আসুকুন জহেরা। পক্ষান্তরে যদি তার শেষে হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত মানে মুআত্তালুল আখির বিল আলিফ হয়, মানে কোনো ফেলে শেষে হরফে ইল্লত আলিফ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রফা নসব, রফা এবং নসব এই উভয়টাই মুকদ্দার দিতে হবে। তার আলামত, রফা আলামত হবে আজ-জম্মাতুল মুকদ্দারা, এবং তার নসবের আলামত হবে আল ফাতহাতুল মুকদ্দারা, আর তার জজমের আলামত হবে হাসফুল আলিফি। ওয়া আলামাতু জাজমিহি হাসফুল আলিফি, যদি মুআত্তালুল আখির বিল আলিফ হয়, অর্থাৎ হরফে ইল্লত আলিফের মাধ্যমে কোনো ফেল শেষ হয়। 2 নাম্বার, ভিডিওটা শেষ হয়ে যেতে পারে, আবার এই লিঙ্কে আসেন। 3 নাম্বার হচ্ছে ইয়াংজু কুল্লু হারিসিন লা ইয়াংজু মুস্তাবিদুন লাম ইয়াংজু যালিমুন। 3 নাম্বার হচ্ছে যদি যদি কোনো ফেলের শেষটা হয় মুআত্তালুল আখির বিল ওয়াও, তাহলে সেই ক্ষেত্রে হালাত রফা অবস্থায় আলামাতু রফআইহি আলামাতু রফআইহি আদ-দাম্মাতুল মুকদ্দারা, ঠিক আছে, আলামাতু রফআইহি আদ-দাম্মাতুল মুকদ্দারা ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুজ যাহিরা, যদি কোনো ফেলের শেষে হরফে ইল্লত ওয়াও হয়। আর